তারপরে আমাদের লেডি এজেন্ট বাসের জানালার ধারে বসেছিল বলে ওকে বললাম আমাকে একটু ধারে বসতে দেবে। উনি পরিষ্কার জানালেন ধার চাহিয়া লজ্জা দিবেন না। উইন্ডস্ক্রিনের ওপরে বাসের 45 নম্বর সিটটা দেখে বুঝলাম যে বাসের মালিকেরা দুটো পয়সার জন্য প্যাসেঞ্জারদের উইন্ডস্ক্রিনেও অবধি বসিয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখেন। চলার সময় কলকাতার বাসগুলো রিক্টার স্কেলে যে কম্পাঙ্কে কম্পিত হয় ওই সেম কম্পাঙ্কে 2004 সালে সুনামি এসেছিল শ্রীলঙ্কায়। এটা অনেকেই জানেন না যে ফরাসি বিপ্লবের সময় যুদ্ধে মানুষের জায়গায় তলোয়ার দিয়ে দই মারতেন রাজা নেপোলিয়ন বোনাপার্ট। সেখান থেকেই জন্ম নেয় এই প্রাচীন প্রবাদ নেপোয়ে মারে দই। আমি জানতাম বয়সের একক হলো বছর, কিন্তু বাসে উঠে তিনের মাথায় ডাবল প্রাইম বা ডাবল কোটেশন মার্ক দেখে বুঝলাম বাসে বয়সের একক হলো ইঞ্চি। মানে বোঝানো হচ্ছিল যে বয়স 3 ইঞ্চি হলে পুরো ভাড়া দিন। এই প্রথম কোনো বাসে দেখতে পেলাম লেখা রয়েছে নো স্মোকিং সিট, মানে ওই সিটটায় বসলে আপনি স্মোক করতে পারবেন না, বাকি সমস্ত সিটগুলোতে বসে স্মোক করা যাবে নির্বিঘ্নে। এটা অনেকেই বলেন যে রাস্তা কারো বাবার নয়, তার মানে রাস্তা নিশ্চয়ই কারো মায়ের। বাস থেকে নেমেই দেখতে পেলাম ফুটপাথেই অ্যাপেল স্টোর খুলেছেন স্টিভ জবসের এক ফ্যান। আবার একটা মাচ্চোরকে ডেকে শোনালাম, তখনও বলল এই আমি কোনো মাচ্চোর নই। এটা বলেও তৎক্ষণাৎ শটান দৌড়ে গিয়ে আশ্রয় নিল একটা জায়গায়। তখনই উপরে ফ্ল্যাগ দেখে বুঝতে পারলাম যে কোনো মাচ্চুর নয়, এ হলো ভালো তৃণমূল। তারপরেই একটা প্রিন্টিং এর দোকানে দেখতে পেলাম চিকেন মোমোর 6টা পিক্স মানে 6টা ছবি বিক্রি হচ্ছে মাত্র 35 টাকায়। কিম্ভূত কিমাকার ব্যাপার। কলকাতায় এই প্রথম লেডিজ অনলি অর্থাৎ শুধুমাত্র মহিলাদের জন্য পিজি অর্থাৎ পাগলা গারুদের অ্যাড দেখতে পেলাম। এরকম পুরুষদের জন্য আলাদা করে কোনো পাগলা গারুদ কোথায় আছে একটু জানাবেন, আমাদের লেডি এজেন্ট জানতে চাইছিল। তবে সেটা কার জন্য আমি জানি না যদিও। তারপরেই চলে গেলাম এমন একটা জায়গায় যেখানে লেখা ছিল ভূতের রাজা দিল বর, বউ নয়, কারণ ভূতের রাজা তার বউকে অন্য কারোর সাথে কেন শেয়ার করবে। ঢুকেই একজনকে দেখতে পেয়ে জিজ্ঞেস করলাম আপনি কি ভূতের রাজা? উনি বললেন কি এমন মারবো না পেছনে? আমি হলাম ভূতের ভবিষ্যৎ। উনি তৎক্ষণাৎ ভূতের মন্ত্রীকে কল করে বললেন একটু ব্যাকআপ পাঠান তো, কোন পাগল ছাগল একটা এসে ঢুকেছে। আমি ওনাকে বললাম কি যাতা বকছেন, এই কুপনটা পেয়েছিলাম তাই এখানে এসেছি। উনি রীতিমতো থতমত খেয়ে ভয় ফোনটাকে নিচে নামিয়ে রেখে বললেন যে কুপন সুপন কোন রকমের পণ প্রথাই কিন্তু আমাদের এখানে চলে না। ওখানে দেখতে পেলাম এমন একটা ভূত যে রাতে রক্ত খেয়ে দিনে দাঁত মাজে না। তখনই আমাদের লেডি এজেন্টকে দেখলাম হঠাৎ থেকে সুপারম্যানের কেপ অর্থাৎ পিঠে লাগানো লাল পর্দাটা শাড়ির মতো করে পরে চলে এসেছেন ওখানে। ঢুকেই দেখতে পেলাম বেস্ট ওয়াশরুমের অ্যাওয়ার্ড পেয়েছেন ওনারা পর 2 বছর। তবে একটা জিনিস খুবই অদ্ভুত লাগলো যে খাবারের অর্ডার নিতে এসে ইনস্টাগ্রামে রিল দেখে টাইম পাস করছেন রাজা রামমোহন রায়ের এক প্যারাসাইন্টিফিক ক্লোন। হাতে হাতে তালি না দিলে ওখানে খাবার আসে না, তার মানে ওখানে আপনি একা খেতে যেতে পারবেন না, কারণ এক হাতে তালি বাজে না। সেদিন আমাদের নিরামিষ থাকায় আমরা চিবিয়ে খাবো বলে অর্ডার করেছিলাম একটা করে হরিয়ালি রুমালি রুটি, চিকেন হরিয়ালি শিক কাবাব আর ডাইহাইড্রোজেন মনোক্সাইড। ব্লগটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করুন আর শেয়ার করে ভাইরাস করে দিন। আর পেজটাকে ফলো সাবস্ক্রাইব করতে ভুলে গেলে গিয়ে ব্রেনোলিয়া খান।